নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আগস্ট মাসের অলরেডি 5 তারিখ হয়ে গেছে। এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে পেনশন, সেইটা যে প্রত্যেক মাসে আসতো সেই টাকা কিন্তু এখনো ঢোকেনি। এখন প্রশ্ন অনেক কিছু তৈরি হচ্ছে যে কবে নাগাদ এই টাকাটা ঢুকবে আর কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে যে পেনশন অর্থাৎ 1000 টাকা থেকে 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। আজকের এই ভিডিওতে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে, কিভাবে আপনি বুঝবেন যে আপনার সব কিছু ঠিক আছে, আগস্ট মাসের টাকাটা আপনি পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা নিউজও দেখাবো যে কেন্দ্রীয় সরকারের যারা পেনশন পাচ্ছেন তাদেরও কিন্তু দুর্ভোগ অব্যাহত রয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টেও এখনো পর্যন্ত টাকা ঢুকছে না, সেটাও কবে পাবেন সব কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, আগস্ট মাসে রাজ্য সরকার 1000 টাকার বদলে 1500 টাকা দেওয়া স্টার্ট করবে। সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য আপনাদেরকে ডাইরেক্টলি ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ডাইরেক্টলি সমর্থ পোর্টাল বলে সার্চ করবেন। ঠিক আছে, আপনি ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে গিয়ে ডাইরেক্টলি সার্চ করবেন সমর্থ পোর্টাল। এই পোর্টালে আপনি যদি সার্চ করেন তাহলে আপনার কাছে এরকম আসবে সমর্থ বলে, এর ওপরে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এর উপর ক্লিক করবেন একটা পোর্টাল কিন্তু আপনার সামনে, বার্ধক্য ভাতার পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে, যে পোর্টালের মাধ্যমে আপনার শুধুমাত্র বার্ধক্য ভাতা নয়, তার সঙ্গে সঙ্গে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দুটোই কিন্তু চেক করতে পারবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো এই পোর্টালে চলে যাবেন ডাইরেক্টলি। পোর্টাল ওপেন হয়ে গেলে এখানে আপনি দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস রয়েছে। এখান থেকে আপনি যে যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন, মানে যদি আপনার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত অ্যাপ্রুভ না হয়ে থাকে, একবারে যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে ডাইরেক্টলি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে আপনি এই ডিটেলসটা পেতে পারবেন। দেখুন, এই পোর্টাল ওপেন হয়ে গেলে, সমস্ত পোর্টালটা ওপেন হয়ে গেলে ডাইরেক্টলি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার কাছে অনেকগুলো বক্স ওপেন হয়ে যাবে। তো ডাইরেক্টলি এখানে যে সিলেক্ট অপশান আছে, এখান থেকে আপনি অপশানগুলো চুজ করতে পারবেন। আপনি এই মুহূর্তে যা পেনশন পাচ্ছেন সেই পেনশনটা এখানে ক্লিক করবেন। এখানে যেরকম ওল্ড এজ পেনশন ফর ফার্মারদের জন্য যা হচ্ছে সেটাও দেওয়া আছে, তপশিলি বন্ধুদের জন্য টেক্সটাইল পেনশন দেখতে পাচ্ছেন, ডাব্লিউসিডি মানবিক পেনশন দেখতে পাচ্ছেন। এখানে বাকি যে দুটো ওল্ড এজ পেনশন এবং উইডো পেনশন, তো আপনি ডিরেক্টলি এখানে যদি বার্ধক্য ভাতার সব কিছু চেক করছেন তাহলে ওল্ড এজ পেনশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে ডাইরেক্টলি আপনি কি দিয়ে চেক করতে চান, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তো এক্ষেত্রে মোবাইল বা আধার যেটাই আপনার কাছে থাকবে সেটা একটা সিলেক্ট করে নেবেন, দিয়ে সেই মোবাইল নাম্বার বা আধার নাম্বার সেটা কিন্তু বসাবেন। আর এখানে এই দুটো যোগ করে যত হবে, যেরকম 21 আর 6 দুটো যোগ করে 27 হবে, তো 27 এখানে বসাবেন, দিয়ে সার্চ করবেন। যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু ডিরেক্টলি আপনার কাছে একটা প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে পেমেন্ট অ্যাপ্রুভড এবং পেমেন্ট স্টেটাস আপনাকে দেখাবে। যদি পেমেন্ট স্টেটাস আপনার অ্যাপ্রুভড আসছে তাহলে অতএব কোনো অসুবিধে নেই, আপনি মাসের টাকাগুলো পেতে থাকবেন। প্রত্যেক মাসের টাকা এইভাবে দেখায়। আর দেখবেন আগস্ট মাসে এখনো পর্যন্ত পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, তার মানে আপনি ধৈর্য ধরতে হবে আপনাদেরকে এখনো। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পেমেন্ট ইস্যু করা হয়নি। এই পেমেন্টের যে টাইমলাইন যেটা মনে করা হচ্ছে যে 10 তারিখের পরেই কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতার যে পেনশন সেই পেনশনটা কিন্তু পাবেন। এর কারণ কি? কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পেনশন ইপিএফও রয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের যে পেনশন রয়েছে, সেখানে একটা কিন্তু সমস্যা এসেছে। হোপফুলি হতে পারে যে ওই সমস্যার সঙ্গে কানেক্টেড আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ইপিএফওতে কিন্তু একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা মোস্ট প্রবাবলি ওয়েস্ট বেঙ্গলের পেনশন স্কিমের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড না থাকলেও ইনডিরেক্টলি হয়তো কানেক্টেড আছে, তো তার জন্য হতে পারে। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা মোটামুটি 29-30 তারিখ নাগাদ বা 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যায়, কিন্তু এই মাসে কি দেখা গেছে 5 তারিখ হয়ে যাচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ পেনশন ঢোকার কথা তার থেকে বেশি পরিমাণ পেনশন ঢুকে গেছে। এর কারণ হচ্ছে এই সমস্ত পেনশন পাওয়ার জন্য একটা লাইফ সার্টিফিকেট আপলোড করতে হয়। প্রত্যেক প্রবীণ নাগরিককে সেই লাইফ সার্টিফিকেট আপলোড করতে হয়। এখন সেই লাইফ সার্টিফিকেট যে আপলোড সংক্রান্ত কাজ কিন্তু চলছে, যার জন্য সার্ভারে একটা ইস্যু এসছে।
আর সম্প্রতি আপনারা জানেন যে ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তারা কিন্তু নতুন একটা টেকনোলজি, সাইটস নামে একটা নতুন টেকনোলজি হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করেছে, যার জন্য কিন্তু পরিষেবাতে একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সূত্রে জানা গেছে যে 8 তারিখের আগে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকা অনেকেরই ঢুকবে, আবার অনেকের ঢুকবে না। তবে সবাইকে কিন্তু 8ই আগস্ট পর্যন্ত ওয়েট করার জন্য বলা হয়েছে। তো 8ই আগস্টের আগে কেন্দ্রীয় সরকারের পেনশন কিন্তু ঢুকছে না, তাই বিভ্রান্ত হবেন না, 8ই আগস্ট পর্যন্ত ওয়েট করবেন। আর রাজ্য সরকারের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু 10 তারিখের পরে ঢোকার চান্স কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই 10 তারিখ পর্যন্ত আপনাদেরকে এই পুরো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং পেনশন যেটা 1500 টাকা পাওয়ার যে প্রসেস, সেটা কিন্তু 10 তারিখের পরে স্টার্ট হবে। তাই 10 তারিখ পর্যন্ত ধৈর্য রাখতে হবে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই পুরো বিষয়ে নতুন আরও কি আপডেট দেয়। যা কিছু নতুন আপডেট দেবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। তাই ভিডিওটাতে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।